السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال النبي صلى الله عليه وسلم: حسن إسلام المرء ترك ما لا يعنيه، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعلى آله. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا. মুহতারাম হাজরিন, সম্মানিত মুসলিয়ানে কিরাম, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে তার পবিত্র হুকুম আদায়ের লক্ষ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলের অন্তরস্থল থেকে একবার মহামহিমাময় আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ চিরন্তন সত্য কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে কিছু আয়াত এনেছে। যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, قد أفلح المؤمنون। এই আয়াতটি হচ্ছে সূরা মুমিনুন, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাগুলোকে স্থাপন করেছেন, যেই সূরাগুলোকে কোরআনে কারীমের মধ্যে আনা হয়েছে,
এই সূরাগুলোর মধ্যে কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানী। মাদানী সূরা হলো যেইগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে, আর মক্কি সূরা হলো যেইগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা আমাদের জানা বিষয়, এটা সকলেই জানে। তারপরও এই সূরার শুরুতে আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, সূরায়ে মুমিনুন। এটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ এটা মক্কায় অবতীর্ণ। এই কথাটা যদি স্মরণ থাকে তাহলে সামনে আমাদের আয়াত বুঝতে একটু সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা তারা সফলকাম হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফলকাম হবে। মুমিন যারা আছে তারা সফলকাম। কখন সফলকাম হবে? এই তারপরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য আলোচনা করবে। ওই বৈশিষ্ট্যের অধিকারী যে সকল মুমিন হবে তারাই সফলকাম হবে। এখানে একটা বিষয় বোঝার আছে যে আল্লাহ তাআলা বলেছে ক্বাদ আফলাহা, সফলকাম, ফালাহুন শব্দ এনেছে। যেমন কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল এই ফালাহুন শব্দ অর্থ সফলকাম হওয়া, এই ফালাহুন শব্দকে ব্যবহার করেছে। যেমন মুয়াজ্জিন আজানের মধ্যে যখন আজানের সময় হয়ে যায় তখন তার উচ্চস্বরে লোকদেরকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। এখানেও হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরেও প্রথমেই বলতেছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। এই ফালাহুন শব্দের অর্থ কি এটা আমাদের জানা দরকার। ফালাহুন শব্দের অর্থ হচ্ছে সফলকাম হওয়া। সফলকামকে সফল হচ্ছে ওই ব্যক্তি, লুগাতের মধ্যে এই শব্দের অর্থ লেখে মানুষের মনের ইচ্ছা যদি পূরণ হয় এবং সে সকল ধরনের কষ্ট থেকে যদি বিরত থাকে তাহলে এই ব্যক্তি হলো সফল মানুষ। যেই ব্যক্তির সকল মনের আশা বাঞ্ছনা যা পূর্ণ হবে এবং সকল ধরনের দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে যে ব্যক্তি নিরাপদে থাকবে এই ব্যক্তি হলো সফল মানুষ। তো মুহতারাম হাজিরিন, এমন মানুষ দুনিয়াতে পাওয়া খুবই দুষ্কর, পাওয়া সম্ভব না। দুনিয়া এটা এমন এক জগৎ যেখানে একজন মানুষ সর্বদিক দিয়ে সফল হবে, এটা সম্ভব না। কারণ একজন মানুষ হইতে পারে তার মনের সব আশা পূরণ হবে, এটা দুনিয়াতে সম্ভব না। আবার সে সব ধরনের কষ্ট বালা মুসিবত যত ধরনের কষ্ট আছে সব থেকে মুক্ত থাকবে, এটাও কিন্তু সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এমন এক জগৎ স্থাপন করেছে, সেই জগতে যদি মানুষ জান্নাতের অধিকারী হইতে পারে তাহলে ওই জান্নাতে যাওয়ার পরে মানুষ সব ধরনের কষ্ট এবং সব ধরনের মুসিবত এবং সমস্যা থেকে যেমনিভাবে মুক্ত থাকবে, ঠিক তেমনিভাবে তার যত মনোবাসনা আছে সবগুলো পুরা হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলল ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে, মানে যেই সকল মুমিন এই সকল গুণের অধিকারী হবে তারা জান্নাতে যাবে এবং তারা সফলকাম হবে। তো এই আয়াত পড়ার পরে আমাদের মনের ভিতরে আগ্রহ জাগে যে কি কি কাজ করলে আমরা সফলকাম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খাশিউন খুশু অবলম্বন করবে। আল্লাযীনা হুম, ওই সকল ব্যক্তি সফলকাম যারা ফী সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে খুশু অবলম্বন করবে। এখন প্রশ্ন জাগে, খুশু কি? নামাজের মধ্যে যে খুশু অবলম্বন করবে, খুশুর সাথে নামাজ পড়বে, অর্থাৎ হচ্ছে বিনয় এবং নম্রতার সহিত যে নামাজ আদায় করবে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে এই খুশু এর ব্যাখ্যা করেছে। কেউ বলেছেন যে নামাজের মধ্যে একমাত্র ধ্যান এবং খেয়ালে থাকবে আল্লাহ,
আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ধ্যান এবং খেয়ালে যদি অন্য কোনো কেউ এসে যায় নামাজের ভিতরে, তাহলেই খুশু খুশু চলে গেল, বিনম্রতার সাথে নামাজ আদায় হলো না। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নামাজের মধ্যে আমরা যে তাসবিহগুলো করি, নামাজের মধ্যে সূরা পড়া হয়, তাসবিহ পড়া হয়, যেই সমস্ত জিনিস আমরা পড়ি, এই সকল জিনিসের দিকে ধ্যান এবং খেয়াল করব। যদি এই সকল জিনিসের দিকে ধ্যান এবং খেয়াল থাকে, তাহলেই আমি নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ পড়লাম। যদি কখনো এই দোয়া আজগারের থেকে আমার খেয়াল সরে যায়, অন্যদিকে চলে যায়, তাহলে সাথে সাথে আমাদের খেয়ালগুলো আবার আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করছি, ইমাম সাহেব যা বলতেছে, এগুলোর প্রতি যদি খেয়াল রাখি, তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু খুশু যেটা আছে, বিনয়ের সাথে আমাদের নামাজটা আদায় হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাইয়া থাকে। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দিকে মনোনিবেশ করে, অন্য কোনো দিকে সে লক্ষ্য করে না, শুধু সে নামাজে দাঁড়িয়ে একমাত্র ধ্যান এবং খেয়াল হচ্ছে যে আমি মহামহিমাময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সবগুলো এখন ত্যাগ করে আমি পরওয়ারদিগার আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আল্লাহর ধ্যান এবং খেয়াল নিয়ে যখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহ ওই বান্দার দিকে তাকাইয়া থাকে। যখনই ওই বান্দা আল্লাহর ধ্যান এবং খেয়াল থেকে নিজের মনকে সরিয়ে নেয়, নিজের আগ্রহকে সরিয়ে নেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পক্ষ থেকে, ওই বান্দার দিক থেকে তার নজরকে হটাইয়া না, ওই বান্দার দিকে আল্লাহর দৃষ্টি আর থাকে না। তাহলে একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন সে সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজের মতো। মেরাজের ঘটনা তো আমরা জানি, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছিলেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে ধন্য হয়েছেন। এবং যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তো আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন যদি সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হইতে চায়, আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়াইলে সে সরাসরি আল্লাহর সাথে তার কানেক্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে নামাজে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সামনেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যতক্ষণ নামাজে থাকবো, আমরা অল্প সময় নামাজ পড়ি, হয়তো দিনের মধ্যে যখন নামাজে আসি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই আমার সারা 24 ঘন্টার মধ্যে এই অল্প সময় যখন মসজিদে থাকি, তখন নামাজের মধ্যে অবশ্যই আমার ধ্যান এবং মনোযোগ যদি ভালো থাকে এবং খুশু খুশুর সাথে যদি আমি নামাজ আদায় করতে পারি, তাহলে আমি একজন সফল মুমিন হিসেবে পরিচিতি লাভ করব এবং আমি সফল কাম হয়ে যাব। তো আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তার ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই ব্যক্তি হচ্ছে সফল মুমিন, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম, ওই সকল ব্যক্তি যারা আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে, অনর্থক কথা থেকে যারা বিরত থাকে, তারাও হচ্ছে সফল কাম মুমিন। এখানে অনর্থক কাজ বলতে অনর্থক কাজ এবং অনর্থক কথা, এই সকল কাজ থেকে যারা বিরত থাকবে, তারাই হচ্ছে সফল মুমিন, তারাই হচ্ছে সফল কাম। এখন অনর্থক কাজ এবং অনর্থক কথা হচ্ছে 2 ধরনের। একটা অনর্থক কাজ এমন, যেটা হলো উচ্চ স্তরের অনর্থক, যেটা করা শরীয়তের মধ্যে নিষেধ এবং যেটা থেকে বাঁচা একজন মানুষের জন্য ওয়াজিব, সেটা হলো গুনাহের কাজ। গুনাহের কাজ এমন কাজ যেইগুলোর মধ্যে দুনিয়াবি কোনো উপকার নাই, মানুষের কোনো উপকার নাই, আখিরাতেও কোনো উপকারী নাই, যেইগুলোর মধ্যে শুধু পারলৌকিকভাবে একজন মানুষ শুধু ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য এই কাজগুলো থেকে বাঁচা আমাদের একান্ত কর্তব্য এবং জরুরি বিষয়। ঠিক তেমনি ভাবে
কিছু কাজ আছে যেগুলো নিম্ন স্তরের অনর্থক কাজ, যেগুলোর ভিতরে দুনিয়াবি কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই। এমন কাজ কি আমরা দুনিয়াতে করি না? অনেকেই করি। এমন কাজ করি যেটা দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও কোনো কল্যাণ নাই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম, আপনারাও যখন ছোট ছিলেন তখন দেখবেন যে ছোট ছোট বাচ্চারা যখন ছোট থাকে তারা পাটখড়ি দিয়া বা কঞ্চি দিয়া ঘর বানায়। ঘর বানানোর পরে আবার টাকা নিয়ে আসে গাছের পাতা, আবার বিভিন্ন ধরনের জিনিস আইসা তারা দিনভর খেলাধুলা করে। দিন শেষে আবার ওই ঘরটাকে একটা লাঠি দিয়া ভাঙা তারা যার যার বাড়িতে চলে যায়। এই সারাদিন তারা যেই খেলাধুলায় মগ্ন ছিল, যেই খেলাধুলাগুলো করলো, না দুনিয়াতে তাদের কোনো ফায়দা হয়েছে, না আখিরাতে তাদের কোনো ফায়দা হয়েছে। এই তো বললাম ছোটদের কথা, কিন্তু বড়দের মধ্যে থেকেও আমাদের মধ্যে অনেক অনেক লোক আছে যারা সারাদিন তাদের সময়কে এইভাবে নষ্ট করতে থাকে। ওই জন্য আমাদের সময় হয়ে গেছে, এখন আর তার কোনো বাইরে কোনো কাজ নাই, তারপরও সে অনর্থক এক রাস্তার পাশে বসে আছে, কোনো কাজ নাই, কোনো ধান্দা নাই, সে রাস্তার পাশে বসে বসে মোবাইল দেখতেছে, গেমস খেলতেছে, ফেসবুক চালাইতেছে, যেগুলোর মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা তো নাই। অনেক ক্ষেত্রে এমন হয় যে আখিরাত নষ্ট হয়ে যায়। এই জন্য ভাই, এই দুনিয়ার মধ্যে যদি আমাদের সফল কাম হইতে হয়, আখিরাতেও যদি সফল কাম হইতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনর্থক যত কাজ আছে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা অনর্থক কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহর পরিভাষায়, কোরআনের পরিভাষায় আমি একজন সফল মুমিন হিসেবে কর্তব্য হব, আমি একজন সফল মুমিন হিসেবে কর্তব্য হব। এই জন্য অনর্থক কাজ এগুলো করা যাবে না। আমি আমার সময় কি করব আমার ভালো লাগতেছে না, আমি বসে বসে একবার যদি আল্লাহ বলি, একবার যদি সুবহানাল্লাহ বলি, যদি দিল থেকে আমার একটা সুবহানাল্লাহ বের হয় আর এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে হইতে পারে এই একটা সুবহানাল্লাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে ওই জান্নাতের অধিকারী আমাকে করে দিবে। তাহলে আমি এত সম্মানী একজন ব্যক্তি হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে আমি আমার জীবনকে কিভাবে অনর্থক কাজের মধ্যে ব্যয় করি? এই জন্য তারা হাজিরিন, আমরা অনর্থক কাজ থেকে বিরত থাকি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম ওই সকল লোক লিয-যাকাতি ফাঈলুন, যারা তারা আত্মশুদ্ধি যারা করে তারাও সফল কাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতের দুই ভাবে অর্থ করা যায়। একটা অর্থ হচ্ছে যারা সময় মতো যাকাত দান করে তারাও সফল কাম, আরেকটা হচ্ছে যারা নিজেদের আত্মশুদ্ধি করে, পবিত্রতা অর্জন করে, গুনাহের কাছ থেকে বিরত থাকে, তারাও সফল কাম। যাকাতুল শব্দের অর্থ যদি আমরা এভাবে বলি, তাহলে সরাসরি আমাদের মধ্যে যে জিনিসটা আছে, যাকাতকে পরিভাষায় বলা হয় যে মালের, মুসলমান তার মাল থেকে আল্লাহর রাস্তায় যে মালের মধ্যে যেটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে এটা আদায় করাকে যাকাত বলি। কিন্তু এই আয়াতটা যেহেতু মক্কি, এই সূরাটা যেহেতু মক্কি, এই জন্য অনেকে প্রশ্ন করে যে মক্কায় তো যাকাত ফরজ করা হয় নাই, যাকাত তো ফরজ করা হয়েছিল মদিনায়, তাহলে এই সূরার অর্থ এখান থেকে যাকাত কিভাবে হয়? তখন কোন মুফাসসিরে কেরাম এখানে এটার উত্তর দিয়েছে যে যাকাতের এখানে পারিভাষিক অর্থ মুরাদ নয়, বরং শাব্দিক অর্থ মুরাদ, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। আবার কোন মুফাসসিরে কেরাম বলেছে যে যাকাত এটা মক্কায় অবতীর্ণ হয়েছে যাকাতের বিধান, কিন্তু কোন মালে কি পরিমাণ যাকাত দিতে হবে এটা মক্কায় অবতীর্ণ হয় নাই, বরং এর নির্ধারণ মদিনাতে করে দেওয়া হয়েছে। তো মুহতারাম হাজিরিন, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আত্মশুদ্ধি করবে, যারা পবিত্রতা অর্জন করবে, এই সকল মুমিন হচ্ছে সফল কাম। আজকে আমাদের একটা আশ্চর্য অবস্থা, আমরা আজকে খাইতেছি, ঘুমাইতেছি, নিজেদের কাজগুলোকে আদায় করতেছি, সব করতেছি, কিন্তু একজন মুমিন হিসেবে আমার দিলের ভিতরে যে আমার অন্তরকে পবিত্র করতে হবে, আমার অন্তরকে সব ধরনের বালা মুসিবত থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের দিকে বক্র করতে হবে, এই জ্ঞান এবং খেয়াল আমাদের কারো ভিতরে নাই। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখলে দেখা যায়
সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাদের আত্মশুদ্ধির দিকে খেয়াল করেছে, কি পরিমাণ তারা আত্মশুদ্ধির দিকে মনোনিবেশ করেছে, এটা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখলেই বোঝা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহর রাসূল, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তখন আল্লাহর রাসূল বলে, তোমার মনের ভিতরে এই সংখ্যা কেন আসলো যে তুমি মুনাফিক হয়ে গেছো? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমি যখন আপনার দরবারে থাকি, আপনার মুখ থেকে যখন কোরআনের বাণী শুনি, হাদিসের কথা শুনি, আপনার মুখ থেকে যখন আল্লাহর কথা শুনি, তখন আমার দিল নরম হয়ে যায়, আমার দিলের মধ্যে মনে চায় শুধু আল্লাহর ইবাদত করি, আপনার দরবারে পড়ে থাকি। আর যখনই আমি আপনার দরবার থেকে দূরে সরে যাই, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমার দিলের ভিতরে জাগ্রত হয়, দুনিয়ার মহব্বত আমার দিলে জাগ্রত হয়ে যায়, দুনিয়ার মহব্বতের কারণে আমার মুখে একটা হয়, দিলের অবস্থা অন্য হয়ে যায়। মুখে যদি এক ধরনের অবস্থা হয় আর দিলে যদি আরেক ধরনের অবস্থা হয়, এটাই তো মুনাফিকের আলামত, হয়তো আমি মুনাফিক হয়ে গেছি। এই আশঙ্কা পেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে মুমিনের দুইটা অবস্থা থাকে। এক অবস্থার ভিতরে মুমিনের সবসময় ইবাদত করতে মনে চায়, আরেক অবস্থার মধ্যে মুমিনের ইবাদত করতে মনে চায় না। তাই জন্য এই নয় যে তুমি মুনাফিক হয়ে গেছো। তাহলে এই যে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূলের একজন সাহাবী, সে যখন রাসূলের উপস্থিতিতে রাসূলের দরবার থেকে বাহিরে চলে গেছে, তার রাসূলের দরবারে থাকলে তার মনটা যেমন থাকে, যেমন উৎফুল্ল থাকে, আমলের প্রতি যেমন স্পৃহা থাকে, এটা যখন বাহিরে যাওয়ার পরে নষ্ট হয়ে গেল, তখন তার মনের ভিতরে আগ্রহ হইল, তার সংশয় দেখা গেল যে আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। ওই যে রাসূলের সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিলের মধ্যে তার আশঙ্কা থাকতো, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে আমার নামটা নাকি দিয়ে গেছে। হুযায়ফা ইবনে ইয়ামান যিনি রাসূলের সাহাবী ছিল, যিনি রাসূলের সাহাবী ছিল, রাসূলের যত গোপন ভেদ এটা হুযায়ফা ইবনে ইয়ামান তিনি জানতেন। রাসূল যত গোপন ভেদগুলো আছে হুযায়ফা ইবনে ইয়ামানের নিকটে বর্ণনা করে দিয়ে গেছে। মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কা এবং মদিনার মধ্যে কারা মুনাফিক ছিল তাদের নামের লিস্টি হুযায়ফা ইবনে ইয়ামানের নিকটে দিয়ে গিয়েছিলেন। এই জন্য কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করত, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা লক্ষ্য করতেন যে হুযায়ফা ইবনে ইয়ামান এই ব্যক্তির জানাজায় উপস্থিত হয় কিনা। যদি তিনি কোনো ওজর ছাড়া, কোনো বিনা কারণে যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত না হইত, তাহলে সাহাবায়ে কেরাম বুঝতে পারতো যে এই ব্যক্তি মনে হয় মুনাফিক ছিল। এই ব্যক্তির নামের লিস্ট হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দিয়ে গিয়েছেন, এই জন্য সে জানাজায় উপস্থিত হয় নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে ভয়ে কম্পিত হয়ে তিনি হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞাসা করে, ও হুযায়ফা, আল্লাহর রাসূলকে মৃত্যুর পূর্বে আমার নামটাও কি ওই মুনাফিকের লিস্টের মধ্যে দিয়ে গেছে কিনা? আমি অন্য জাহানের বাদশা হইতে পারি, জান্নাতের সার্টিফিকেট হয়তো রাসূলের মুখ থেকে শুনতে পারি, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে আশঙ্কা জাগে, না জানি মৃত্যুর আগে আমি মুনাফিক হইয়া না হইয়া যাই, আমার নামের লিস্টটা কি তোমার কাছে দিয়া গেছে কিনা, এটা তুমি একটু বলো। এই ছিল তাদের মনের ভিতরে আগ্রহ এবং উদ্দীপনা যে নিজের আত্মশুদ্ধি করতে হবে। কিন্তু আজকে আমরা আত্মশুদ্ধি থেকে দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে এটাই বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেরা আত্মশুদ্ধি করবে তারা সফল কাম হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন।
স্থানকে হেফাজত করে, লজ্জা স্থানের অপব্যবহার না করে, এই সকল মুমিন হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতেই বলে দিতেছেন যে মানুষ তার লজ্জা স্থানকে যে হেফাজত করবে, সর্বকাজ থেকে যে বিরত রাখবে, তবে দুইটা ক্ষেত্রে কম আছে। যেই জায়গায় যদি মানুষ তাদের লজ্জা স্থানকে ব্যবহার করে, তারপরেও তারা নিন্দিত হবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, যদি কোনো মুমিন তার স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীর সাথে যদি তার লজ্জা স্থানকে ব্যবহার করে, ওয়া মা মালাকাত আইমানুহুম, এবং তার অধীনস্থ যেই দাসী আছে, শরীয়ত সম্মত যেই দাসী আছে, এই দাসীর ক্ষেত্রেও যদি সে ব্যবহার করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তার এই কাজের কারণে নিন্দিত হবে না, তাকে ভর্ৎসনা করা হবে না। যদি এই দুই কাজ ছাড়া, এই দুই জায়গা ছাড়া যদি অন্য কোনো মানুষ যদি অন্য কোনো জায়গায় তার লজ্জা স্থানের ব্যবহার করে, তাহলে তাকে ভর্ৎসনা করা হবে, তাকে ভর্ৎসনা করা হবে, তার জন্য শরীয়ত কর্তৃক শাস্তি নির্ধারণ করা হবে। নিজের স্ত্রীর সাথে একজন পুরুষের জন্য সব বৈধ আছে, এমনি ভাবে তার শরীয়ত সম্মত যে দাসী আছে, এই দাসীর সাথেও তার সব কিছু বৈধ আছে। কিন্তু বর্তমান জমানায় শরীয়ত সম্মত দাসী নাই, এই জন্য দাসীর অপশন বাদ, শুধু তার হালাল স্ত্রী যে আছে তার সাথে সে তার যে যৌন কর্ম আছে এটার সে ব্যবহার করতে পারবে। অন্য যত জায়গা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করেছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি এই দুই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যদি কার লজ্জা স্থানকে ব্যবহার করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ তার এই সূরার মধ্যে একটু আগানোর পরে আল্লাহ আরেক সূরার মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন ইয়াতাযাল্লা। যদি কোনো বিবাহিত নয় অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত মহিলার সাথে যদি অপকর্ম করে, তাহলে তোমরা তাদের শরীয়ত কর্তৃক শাস্তি হচ্ছে যে তাকে 100 বেত মারা হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করে দেওয়া হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ কোন বিবাহিত মহিলার সাথে যদি অপকর্ম করে, তাহলে কোরআনে কারীমের বিধান হচ্ছে আশ-শাইখাতু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো বিবাহিত পুরুষ কোন বিবাহিত মহিলার সাথে যদি অপকর্ম করে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আর এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহর হক যদি কায়েম করা হয়, আল্লাহ যেই বিধান দিয়েছে এই বিধান যদি কায়েম করা হয়, তাহলে এই বিধানের ভিতরেই তোমাদের জন্য জীবন আছে, তোমাদের সমাজ সুন্দর হবে, তোমাদের ব্যবস্থা সুন্দর হবে, সবগুলোর মধ্যে আছে। এই হলো এই 5 নম্বর। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই এক আয়াতের মধ্যে 5 এবং 6 আল্লাহ রাব্বুল আলামিন দুটো বর্ণনা করতেছে। যদি কোনো একজন মানুষের কাছে আমানত রাখা হয়, তাহলে সে আমানতের রক্ষা করে। এমনি ভাবে যদি কারোর সাথে অঙ্গীকার করে, তাহলে সে অঙ্গীকারের রক্ষা করে। এই যে আমানত রক্ষা করলো, যে অঙ্গীকার রক্ষা করলো, ওয়াদা খেলাফ করে না, সে ওয়াদাকে রক্ষা করে, তাহলে সেই ব্যক্তিও সফল কাম। যদি কেউ ওয়াদা ভঙ্গ করে, তাহলে রাসূলের হাদিস শোনা যায় সে হচ্ছে মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ইযা ওয়াদা খালাফা। যে মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে সে মিথ্যা কথা বলে। 2 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে তাহলে সে ওয়াদা ভঙ্গ করে। তাহলে যে ওয়াদা রক্ষা করবে আল্লাহর কোরআনের ভাষায় সে হচ্ছে সফল মুমিন, আর যে ওয়াদাকে ভঙ্গ করবে রাসূলের হাদিসের পরিভাষায় সে হচ্ছে মুনাফিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। ওই সকল মুমিন সফল কাম যারা তাদের নামাজের
পর্যবেক্ষণ করবে, নামাজকে ঠিক মতো আদায় করবে। যখন মসজিদে আজান হয়ে গেছে তখন আমার দিল বেকুল হয়ে গেছে, এখন আমার নামাজে যেতে হবে। দুনিয়ার সমস্ত কাজগুলো পিছনে রেখে ইমাম সাহেব মুয়াজ্জিন যখন মসজিদের মাঠে আজান দিল তখন সকল কাজকে, সকল ব্যস্ততাকে পিছনে রেখে দুনিয়ার কোনো কাজ তখন তার জন্য আর বৈধ থাকে না। সকল কাজকে পিছনে রেখে দুনিয়া যা মনে তা হোক, দুনিয়ার মোহাব্বতকে ছেড়ে সে আল্লাহ তাআলার মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদে এসে যখন আল্লাহর সামনে হাজিরা দেয়, আল্লাহর সিজদায় লুটাইয়া পড়ে, আল্লাহ বলে যে এই লোক যে আছে সেও সফল কাম। উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 শ্রেণীর লোকের কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার যত সম্পদ আছে এই সম্পদগুলো তার যেমন ছেলে সন্তানেরা পায় মিরাস হিসেবে, ঠিক যেমনি ভাবে এই 5-7 শ্রেণীর লোক যারা আছে তাদেরকেও আমি জান্নাতের ওয়ারিস ঘোষণা করতেছি। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। যারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্বদা থাকবে, সেখান থেকে তাদের আর বের হতে হবে না। তো মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীম থেকে সূরার প্রথম কিছু আয়াত, সূরা মুমিনুনের কিছু আয়াত তেলাওয়াত করলাম এবং সামান্য ব্যাখ্যা এবং অর্থ সহকারে আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হয়ে সফল কাম হয়ে যেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে একত্রিত হয়ে, সমাবেত হয়ে যাতে সুখে শান্তিতে একটা জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। এই জন্য আমরা আল্লাহর নিকটে দোয়া করব এবং এই 7 শ্রেণীর লোক হওয়ার জন্য যেই যেই গুণাবলীর দরকার এইগুলো আমরা এখন শুনলাম। পরে যদি আমাদের এইগুলো স্মরণে নাও থাকে, পরবর্তীতে আবার আমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবদের থেকে বা মুফতি সাহেবদের থেকে এইগুলো জেনে নিব এবং ইয়াদ করে নিব, যাতে করে এই 7 শ্রেণীর লোকদের মতো আমার জীবনকে পরিচালিত করে আমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী, জান্নাত এই দুনিয়া থেকেই যাতে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট নিয়ে তার অধিকারী হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে। যারা আমরা সুন্নাত করিনি তারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত করিনি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।